আলাইকুম, সবাই কেমন আছেন? গতকাল ঈদের দিন তো ছিল বৃষ্টি স্নাত ঈদ। আজকে ঈদের পর দিন, মানে ঈদের দ্বিতীয় দিন, দুই ভাই একটু যাচ্ছি ঘুরতে। বিশেষ বিশেষ কিছু সিনারি ক্যামেরা বন্দি করবো, আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। দর্শক, আপনারা তো আছেন ভালো, আমিও বলতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু খুব একটা ভালো নেই। ভালোটা থাকবো কিভাবে জানেন? এই বৃষ্টি, এই রোদ। গতকাল গাড়িটা ধুইছিলাম, আজকে দেখি যে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাস্তাঘাট সব কাদা দিয়ে পরিপূর্ণ। যাকগে, সুন্দর সুন্দর সিনারি দেখার আগে আমার কিছুক্ষণ বক্তব্য শুনেন। রওনা দিছি কিন্তু ভুঙ্গামারি রোড, রায়গঞ্জ ব্রিজ। এরপর কিন্তু রায়গঞ্জ পার হয়ে সুন্দর সুন্দর আরো দৃশ্য আছে, মজার মজার সিনারি গুলো লাস্টে। এরপর কিন্তু আন্দারিজার থেকে যে ডানে ঢুকলাম, ভিতরের গলি দিয়ে সোনাহাটের দিকে যাবো। শোনেন দর্শক, কালকে কাপড় চোপড় গুলো ধুয়ে দিছি, বৃষ্টি হওয়ার কারণে শুকায় নাই। কি করি বলেন তো? এদিকে আবার মনে করেন যে আমি হলাম ভদ্রলোক, পরবো ফর্মাল ড্রেস, তো সাদা ম্যাক্সিমাম ড্রেসই সাদার মতো। যাই হোক, ফর্মাল ড্রেস পরতে গেলে আবার এদিকে ভয়, আকাশ খারাপ, কখন জানি ঝিরিঝিরি বৃষ্টি হয়। বৃষ্টি আসলে কিন্তু শার্ট গুলো সব তিলা ধরে যায়, এদিকে আবার দাগ তোলাও মুশকিল। কি যে একটা অবস্থা। তাই ঘুরতে বের হওয়ার আগে ব্যাগের মধ্যে নিছি দুই ভাই দুইটা হুডি, যাতে ঠান্ডা লাগলে পরতে পারি। ঠান্ডা আবার মনে করেন মাঝে মাঝে এমন ঠান্ডা মনে হয় শীতকাল। এদিকে কিন্তু আবার গ্রীষ্মকাল চলছে, আবহাওয়ার এবিসিডি বুঝি না। এদিকে কিন্তু আলট্রা ওয়াইড ভিডিওগ্রাফিতে রোড গুলো আর আকাশটা আজকে এত সুন্দর লাগতেছে। আজকে জানি আপনাদের ভিডিওটা সবারই ভালো লাগবে। রাস্তাগুলো ভিডিও করতেও অসাম ভালো লাগছে। ভিডিও করতে করতে এতদূর ভিডিও করে ফেলছি যে টোটাল ক্লিপটা 40 মিনিট হয়ে গেছে। কাটাছেড়া করে 2 থেকে 3 মিনিটের ভিডিওটা করবো। এই দেখেন, একটা সুন্দর মাঠ, একটা হলো পাটেশ্বরী প্রাথমিক বিদ্যালয় সরকারি, আর একটা হচ্ছে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়। দর্শক, দুঃখের আর একটা কথা বলি, বাইক নিয়ে যে ঘুরতে আসছি বুঝছেন, দেশে কিন্তু চলছে জ্বালানি সংকট। মানে জ্বালানি আমরা পাচ্ছি না পাম্পে। সরকার বলতেছে পর্যাপ্ত জ্বালানি আছে, পাম্প মালিকরা বলতেছে রেশনিং পদ্ধতিতে চলছে। আবার অনেকে কয় লটারি করে নাকি তাদেরকে ডিলাররা তেল দেয়, লাগে নাকি 10,000 লিটার, তাদেরকে নাকি দেয় 3,000 লিটার। মানে আমরা ভালোভাবে তেল পাচ্ছি না, যদিও দেয় কয়েকদিন পর দেয় 200 টাকার। তাই দিয়ে কি চলা যায়? খুব তেলের সংকট। তার মধ্যে বাইক নিয়ে আসতেছি এই জায়গায়। মানে আমার মতে অনেক দূরে দূরে ট্যুরে যাওয়ার থেকে আশেপাশের সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি আমার নিজ জেলা কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও বানাই, মানে ব্লগ করি। একসময় হয়তো বা দেখা যাবে দেশের বাইরে বা দেশের বিভিন্ন স্থান ঘুরলেও কিন্তু আমি ভিডিও করবো। ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, মানে আই লাভ ভিডিওগ্রাফি। যাক গে দর্শক, এবার কিন্তু আমি সুন্দর একটা জায়গায় পৌঁছানোর পথে। যাইতে যাইতে এই দেখেন অসাধারণ আকাশ, বাতাস, প্রকৃতি, যার কোনো মানে অপরূপ সৌন্দর্য, কি আর বলি। এরপর যে জায়গাটা আমি এক্সপ্লোর করবো দর্শক, এই জায়গাটা সবাই চেনেন, নাম জানেন, কিন্তু এই জায়গাটাতে খুব বেশি মানুষ এখনো জান নাই। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, বালু ফেলায়া। জানি না বৃষ্টি হলে কি হবে। এই তো দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু আসছি এই যে সোনাহাটের নতুন ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা দুই ভাই আসছি। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। এই ব্রিজটা কিন্তু সবাই দেখেন নাই, এই ব্রিজ থেকে কিন্তু অসাধারণ কিছু ভিউ আসে। এই দেখেন সোনাহাটের সৌন্দর্য, কি মুগ্ধ হয়ে যাবেন সবাই। দর্শক, এই জায়গা থেকে কিন্তু সোনাহাট আগের ব্রিজটা দেখতে অনেকটা তিস্তা ব্রিজের মতো। অনেকে কিন্তু ভিডিও দেখে তিস্তা ব্রিজও ভাবতে পারেন, কিন্তু এটা তিস্তা না, এটা কিন্তু সোনাহাট, মানে পাটেশ্বরী ব্রিজ, ভুঙ্গামারি। তো এইখান থেকে যে এই যে ঘর বাড়িগুলো দেখা যায়, মনে হবে যে আপনি কোনো মনে হয় যে বিদেশে আছেন। মনের চোখ দিয়ে দেখলে সবাই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, মনের চোখ না থাকলে কেউ বুঝতে পারবেন না। যাক, ভিডিওটা সবার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।